গল্পটি শুরু হয় দুইটি দম্পতিকে দেখে, যার নাম ছিল ভিনেস আর মেয়েটির নাম ছিল সপি। তারা দুইজন স্বামী স্ত্রী মিলে একটি শপ চালাতো, যেখানে গরুর মাংস সহ বিভিন্ন ধরনের মাংস বিক্রি করত। কিন্তু তাদের শপে কোনো কাস্টমার আসছিল না, এই জন্য তারা খুব লসে পড়ে যায়। সেই জন্য একজনের কাছে যায় টাকা চাইতে। আসলে লোকগুলোর কাছে এই ভিনেসের বউ গিয়েছিল টাকা চাইতে, এবং টাকা না থাকায় এই লোকটি বলে যে আমার কাছে একটি গান আছে, এটি নিয়ে যাও, এটি নিয়ে পশু পাখি ধরে এনে তোমরা আমাদের শপে হালালভাবে বিক্রি করতে পারবা। এই কথাগুলো শোনার পরে ভিনেস আর ভিনেসের বউ খুবই হতাশ হয়ে যায়, কারণ তাদের টাকাটি খুবই দরকার ছিল। তখন আর কিছু উপায় না পেয়ে ভিনেস আর ভিনেসের বউ সেই গুলিটি নিয়ে গাড়িতে করে তার বাসার দিকে যাচ্ছিল। ভিনেস যখন তার বউয়ের সাথে গল্প করতে করতে গাড়ি চালাচ্ছিল, তখনই ভিনেস ভুল করে একটি মেয়ের সাথে ধাক্কা লাগিয়ে দেয় গাড়িটি। তখনই ভিনেস ভয় পেয়ে যায়, কারণ সে গাড়িতে ধাক্কা লাগিয়ে একটি মেয়ের জান নিয়ে নিয়েছে। ভিনেস আর তার বউ সপি দেখতে থাকে আশেপাশে কোনো মানুষ ছিল নাকি। তখনই ভিনেস বলে ওঠে যে আমি পুলিশের কাছে কল করতেছি। তার বউ সপি বলে যে তুমি একটি মার্ডার করে দিয়েছো, তোমাকে পুলিশ সারা জীবনের কারাদণ্ড দিবে, কারণ আমাদের ভিতরেও একটি গুলি রয়েছে। আর বলে যে আমি ক্রাইম থ্রিলার মুভিগুলোতে দেখেছি অনেক বড় বড় শাস্তি হয় যারা মার্ডার করে এবং অ্যাক্সিডেন্ট করে। এটা শোনার পরে ভিনেস সেই মেয়েটিকে নিয়ে তার বাসায় চলে আসে। বাসায় আনার পরে সেই মেয়েটিকে কুচি কুচি করে কাটতে থাকে। আর ভিনেস যখন সেই মেয়েটিকে টুকরো টুকরো করছিল, তখনই মেয়েটির কান কেটে পড়ে যায় মাটিতে। তখনই তার কুকুরটি সেটিকে আরো খাইতে চায়, কারণ কুকুরটির সেই মাংসটি খুবই পছন্দ হয়েছে। ভিনেস সেই মেয়েটিকে কুচি কুচি করে কেটে সেইখানেই ধুয়ে তার বাসায় যায় ঘুমানোর জন্য। বাসায় গিয়ে দেখতে পারে তার বউ সেই ক্রাইম থ্রিলার গল্পগুলো দেখতেছে। ভিনেস সেগুলো বন্ধ করে ঘুমিয়ে পড়ে। আর তার পরের দিন সকালে উঠে তারা শপে গেলে দেখতে পারে বউ সপি সেই মেয়েটির মাংস তো ধীরে ধীরে মানুষের কাছে বিক্রি করে দিয়েছে। আর সেই মাংসটি এই এলাকার লোকের খুবই পছন্দ হয়। আবারও সেই আরেকটি লোক আসে সেই মাংসগুলো কেনার জন্য। ভিনেসের বউ সপি কিছুই জানতো না যে এটি একটি মানুষের মাংস ছিল। তখনই ভিনেস বলে যে এগুলো আমার বিক্রি করা ঠিক হবে না, কারণ এগুলো একটি মানুষের মাংস। সেই মানুষের মাংসটির খুবই ডিমান্ড হয়ে থাকে, আর এই মানুষের মাংসটি খুবই স্বাদ হয়ে থাকে। এই জন্য বারবার কাস্টমার সেই মানুষের মাংসটি নেওয়ার জন্য আসে এই দোকানে। ভিনেস চাচ্ছিল না যে এগুলো মাংস বিক্রি করে মানুষদেরকে খাওয়াতে, এই জন্য এই মাংসটি নিয়ে ভিনেস চলে যাচ্ছিল। তখনই তার দোকানে একটি কাস্টমার আসে, বলে যে আমার প্রতিবেশী এইখান থেকে একটি মাংস নিয়ে গেছে, আর আমিও সেই মাংসটি নেওয়ার জন্য এসেছি, আমাকে একটু এই মাংসটি দেন না প্লিজ। তারপরে তো ভিনেসও খুবই লোভে পড়ে যায় আর সেই মাংসটিকে বেচতে থাকে। দৃশ্যটি পরিবর্তন হয় আর দেখানো হয় যে ভিনেস সেই মাংসগুলো রান্না করেছে। এটা দেখার জন্য যে মানুষের এত কিসের ডিমান্ড, যে মানুষের মাংস খুবই পছন্দ হয়েছে তাদের জন্য। তখন ভিনেসের বউ রান্না করে দিলে ভিনেস খেয়েও দেখতে পারে যে এইগুলো মাংস তো খুবই স্বাদ। আর তখন দেখানো হয় তার মেয়ে সিলুকে আর তার বয়ফ্রেন্ড লিসুয়াকে। ভিনেসের মেয়ে তার বয়ফ্রেন্ডকে তাদের পরিবারের সাথে মিট করাতে নিয়ে এসেছিল। বন্ধুরা যখন তাদের মেয়ে মিট করাতে নিয়ে যায় তাদের পরিবারের সাথে, তখন তার পরিবার এদেরকে কোনো লক্ষ্য না দিয়ে ভাবতে থাকে যে আর মানুষের মাংস কোথায় পাবে। আর এর ভিতরেই তারা গল্প করতে থাকে। দৃশ্যটি পরিবর্তন হয় আর দেখানো হয় ভিনেস আর তার স্ত্রীকে যে খবরের কাগজ পড়তেছিল। তখনই সে দেখতে পারে যে তার পাশের গ্রামের একটি রেস্টুরেন্টে চলে যায় ভিনেস, আর তার বউ নাস্তা করতে চলে যায়। তখনই একটি মোটা লোক দেখে এই ভিনেস সেই মোটা লোককে টার্গেট করে থাকে, তাকে মেরে তার দোকানে জবাই করে বিক্রি করার জন্য। আর যখনই ভিনেস এই মোটা লোককে রাত্রেবেলা একা পায়, তখনই সে আক্রমণ করে দেয়, কিন্তু সেই লোকটি চিকির মারে ওঠায়। সেই জন্য ভিনেস ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসে। আর ভিনেস আর তার বউ মিলে এমন একটি প্ল্যান করলো যেটা দেখলে আমাদের পুরোই অবাক হয়ে যাওয়ার কথা। ভিনেস তার বউকে একজনের সাথে রিলেশনে জড়িয়ে দেয়, আর সেখানে তার বউ তার বয়ফ্রেন্ডের সাথে অনেকভাবে রোমান্টিক কথা বলে এন্টারটেইনড হওয়ার জন্য তার বাড়িতে নিয়ে আসে। আর তারপরে তো আপনারা বুঝতেই পারতেছেন সেই লোকটির সাথে কি হয়েছে। ভিনেস আর তার স্ত্রী মিলে সেই লোকটিকে মেরে তাদের দোকানে বিক্রি করে দিয়েছে। আর এইরকম এক এক করে এই ভিনেস আর ভিনেসের স্ত্রী এরকম করেই প্রায় অনেকদিন যাবত বিভিন্ন মানুষকে এভাবেই বোকা বানিয়ে তার বাসায় এনে মেরে ফেলতো। আর ভিনেস আর তার বউ মিলে সেই মানুষগুলোকে টুকরো টুকরো করে কেটে তার দোকানে বিক্রি করতো দিনের বেলা। আর তারা মানুষের মাংসকে শুকরের মাংস হিসেবে গণনা করতো আর শুকরের মাংস হিসেবে বিক্রি করতো। এরকম করে আরো এক এক করে অনেকদিন যাবত তাদের মানুষ খুন চলতে থাকে। যখনই তারা সুযোগ পেত তখনই মানুষ মারতো তার কাছে থাকা গুলি দিয়ে, এবং বিভিন্ন রকমের শুধু সুযোগ পেত সেই সুযোগ হাতছাড়া করতো না ভিনেস। আর তাদের দোকান খুব কম সময়ের ভিতরে জনপ্রিয়তা পেয়ে যায়। আর ধীরে ধীরে সেই বুকা এবং শান্ত সৃষ্ট ভিনেস খুবই হিংস্র এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে। কিন্তু তাদের এই হিংস্রতার বিষয়টি জেনে যায় তার পাশে থাকা প্রতিবেশী। তখনই তার দোকানে এসে তাকে হামলা করে বসে। আর তার দোকানে গিয়ে দেখতে পারে ভিনেসের বউকে, আর ভিনেসের বউকে সেখান থেকে তুলে আনে সেই লোকটি। ভিনেসের বউকে তুলে এনে তার সাথে খারাপ খারাপ আচরণ করতে
করতে থাকে তখনই ভিনেস চলে আসে সেখানে দৌড়ে। আর ভিনেস চলে আসে সেখানে তার বউয়ের সাথে খারাপ আচরণ দেখতে পারে ভিনেস, আর তাদের ভিতরে খুব তুমুল হারে লড়াই শুরু হয়ে যায়। আর এই লড়াইয়ের মাঝখানে একটি মেয়ের জান চলে যায়, ভিনেস তাকে মেরে ফেলে। তখনই ভিনেস যখন তার সাথে আবারও লড়াই করতে যায় তখন ওই লোকটি ভিনেসের হাত থেকে চাকুটি কেড়ে নিয়ে ভিনেসের বুকেই গেড়ে দেয়। তখনই এই মুহূর্তে ভিনেসের বউ সেখান থেকে বাঁধন খুলে বের হয়ে আসে আর তাকে মেরে দেয়। ভিনেসের খুনিকে ভিনেসের বউ মেরে দেওয়ার পরে ভিনেসের কাছে চলে আসে ভিনেসের বউ, এসে এখানে দুঃখ প্রকাশ করতে থাকে। আর এই মর্মান্তিক ঘটনার মাঝখান দিয়ে আমাদের এই ক্রাইম থ্রিলার মুভিটি শেষ হয়ে যায়। আর মুভিটির এক্সপ্লেন কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে বলে যাবেন।